ঠিক আছে দেওয়ানজি। মা, মা গো, নসিমন আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। আমি এখন আসি মা, তাহলে আমি এখন আসি মা। আলম, না বাবা, বলুন। আমার একটি কথা শোনো। কি বলবেন আপনি যান, বলুন আপনি কি বলতে চান। বাবা আলম, আম্মি যান, তোমার যে ওই বাসর ঘরে যাওয়া হবে না। আম্মি যান, কি বলছেন আম্মি যান? আমার বাসর ঘরে যাওয়া হবে না? কেন আম্মি যান, কেন আমার বাসর ঘরে যাওয়া হবে না আম্মি যান? বাবা আলম, আম্মি যান, এই যে এই যে মনিবরের আদেশ। মনিবরের আদেশ? কি বলছেন আম্মি যান? এই যে বিধির বিধান, আম্মি যান, এ কথা যে তোমাকে মানতেই হবে বাবা। আজ তোমাকে 12 বছরের জন্য বাণিজ্যে চলে যেতে হবে। আম্মি যান, কি বলছেন আম্মি যান? এই যে সত্যি কথাই আমি বলছি বাবা। আম্মি যান, আমি নসিমনকে রেখে কিভাবে ওই লঙ্কার বাণিজ্যে যাব আম্মি যান? আমি যে পারবো না আম্মি যান। ওরে ওরে বাবা, এ যে তোমার পিতার আদেশ। পিতার আদেশ? তোমার 22 বছর পূর্ণ হলে তোমাকে যে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। না আম্মি যান, তা না হলে যে রাজ্যের অকল্যাণ হবে বাপি। আর তুমি ধ্বংস হয়ে যাবে। এ কথা তোমাকে মানতেই হবে। আম্মি যান, আম্মি যান, আপনি তো আমাকে ওই 12 বছরের জন্য লঙ্কার বাণিজ্যে যেতে বলছেন আম্মি যান। আমি যে নতুন কেবল মাত্র বিয়ে করেছি আম্মি যান, সেই নসিমন কি আমাকে বিদায় দিবে আম্মি যান? সেটা আমি জানি বাবা। তবু তবু এই যে তোমার পিতার আদেশ, মনিবরের আশীর্বাদ, তোমাকে যে এই কথাটি মানতেই হবে। আম্মি যান, তোমাকে কিছুতেই ওই বাসর ঘরে যাওয়া হবে না বাবা। আম্মি যান, ঠিক আছে আম্মি যান, আমি এই মুহূর্তে মাঝি পাল্লা ডেকে আর নসিমনের কাছ থেকে বিদায় নিয়ে আমি 12 বছরের জন্য লঙ্কার বাণিজ্যে চলে যাব আম্মি যান। আপনি আমাকে আশীর্বাদ করুন আম্মি যান। আমি তোমাকে আশীর্বাদ করছি বাপি। তুমি 12 বছর বাণিজ্য করে যেন আবার এই প্রাসাদে ফিরে আসতে পারি। আম্মি যান, তাহলে বিদায় নিয়ে যান। বিদায় আম্মি যান, আমি যে তোকে বিদায় দিব। বিদায় আম্মি আমার যান, বুকটা যে ভেঙে যাচ্ছে আলম। বিদায় আম্মি যান, বিদায় আম্মি যান, বিদায় আম্মি যান, আলম বাপি। মেহেরবান খোদা, তুমি তুমি আমার আলমকে দেখে রেখো খোদা। তুমি আমার একমাত্র সন্তানকে দেখে রেখো, দেখে রেখো, দেখে রেখো। এই তো বেশ তো, এই তো কোথায় আমি ওরা? এসে পড়েছি ওই তো রানীমা। আসছে রানীমা। এই তো একেবারে বিয়ে পড়াইয়ে একেবারে সবকিছু ওকে করে নিয়ে আইতাছি। ওরা নিশ্চয়ই এদিকেই আসছে। হ্যাঁ এই তো রানীমা, এই তো আসছে, এই তো আসছে। আসো বাবা আলো, আসো বাবা আলো। এসো এসো বাবা আলম। আম্মি যান,
এসো বৌমা। আম্মি যান, আমাদেরকে আপনি আশীর্বাদ করুন আম্মি যান। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি বাপি, মেহেরবান খোদা যেন তোমাদেরকে দীর্ঘজীবী করে, তোমরা যেন স্বামী স্ত্রী সুখী হতে পারো। এই দাসী, এই শোন, এই শোন, নছিমনকে তার বাসর ঘরে সুন্দর করে সাজিয়ে দিবি, কেমন? ঠিক আছে আম্মি যান। আচ্ছা তাহলে আমি চলি বাপি। আমি তাই নিয়ে যাচ্ছি। বেগম, আমি যে তোমাকে ফুলখানা দিয়েছিলাম, আজ 7 মাস অতিবাহিত হয়ে চললো, সেই ফুলখানা গিয়ে তোমার কেমন লাগছে আজ পর্যন্ত আমাকে জানালে না? স্বামী, সেই ফুলখানা খেয়ে আজ আমার মনে হচ্ছে আমি গর্ভবতী স্বামী, তাই আমার স্বাদের বাজার এনে দিন স্বামী। তুমি কি বলছো রানী? তুমি সত্যি বলছি গর্ভবতী? স্বামী। তাহলে তুমি আমার আটকুরে নামে মুছন গুটিয়ে দিচ্ছ। ওই মেহেরবান খোদা যদি সহায় থাকে। আমি তোমার এই কথা শুনি অনেকটা আনন্দিত হয়েছি। ঠিক আছে, তোমার যখন স্বাদের বাজার খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি দেওয়ানজিকে ডেকে তোমার স্বাদের বাজার করিয়ে দাও, কেমন? বেশ, তাই আমি হোক। এবার তাই কে আছিস? দেওয়ানজিকে পাঠিয়ে দে। রানীমা, আমাকে গ্যারেজের জন্য স্মরণ করেছে। শুনুন দেওয়ানজি, রানীমা, আমার স্বাদের বাজার খেতে ইচ্ছে হয়েছে, তাই এই মুহূর্তে আপনারা আমার স্বাদের বাজার এনে দিন। আচ্ছা রানীমা, তাহলে আপনার কি কি খেতে ইচ্ছে করে আপনি তাই বলে, আমি লিস্টটা করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ঠিক আছে রানীমা, তাহলে বলেন। শোনেন হরি শোনেন আচ্ছা, এই বাজারগুলো করতে কত টাকা লাগবে? ঠিক আছে রানীমা, তাহলে আমি ঠিক হিসাব করে নেই। আরে 1, 2, 3.5, 25, 52, 32, 1780। রানীমা, মোট 50,000 টাকা হলে আমি আমার বাজার করতে এনে দিতে পারবো আপনাকে। বেশ, তাহলে দেওয়ানজি এই মুহূর্তে 50,000 টাকা ওই খাদক থেকে নিয়ে যান। ঠিক আছে রানীমা, আমি তাই ওকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি বাজার করার জন্য। চলুন সেক্রেটারি সাহেব, আপনাকে আমি চলে আসুন। চলুন দেওয়ানজি, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি।
ঝেড়েছি মোট 50,000 আমি টেলে টুলে বাজার করব ঝেড়ে থেকে 200 টাকা আর বাকি টাকা আমার সব ভর্তি। একটি পুত্রর জন্য তোমার কাছে কত প্রার্থনা করলাম খোদা, একটি পুত্রর জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে যেতে চাইছে খোদা। ওগো ওগো মেঘের বাণী খোদা, আমি আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমাকে একটি পুত্র সন্তান দিতে পারলে না খোদা? এভাবে আমি যার বাঁচতে চাই না। তাই তাই সবাই যখন আমাকে দেখে আটকুড়ো বলে বলে আমার মুখ দেখলে কারো নাকি কোনো যাত্রা হয় না, কারো সংসারের মঙ্গল হয় না। তাই এই মুহূর্তে এই পৃথিবী থেকে আমি আমি চির বিদায় নিয়ে চলে যাব। এই কলঙ্কিনী মুখ আর কাউকে আমি দেখাতে চাই না খোদা, আমি কাউকে দেখাতে চাই না। তাই তাই আমার নিজ হাতে খঞ্জনের দ্বারায় আমি আমার প্রাণ কি করছো বেগম? আত্মহত্যা করেছে মহাপাপ। না না বেগম, না, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কেন কেন মেঘের বাড়ি খুদায় সন্তান আমাকে দিতে পারলো না? তাই আমি আমি আর বাঁচতে চাই না, যাব না, আমি বাঁচতে চাই না। বেগম, তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। স্বামী, আপনি আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? বেগম, আমি কোথায় গিয়েছিলাম সে কথা শুনলে যে সহ্য করতে পারবে না বেগম। পারবো পারবো জাহাপনা, তা- আমি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি সে কথা শুনতে চাও? চাই চাই স্বামী। আমি তাহলে শোনো বেগম, আমি আমার প্রাণের বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিলাম ওই নির্জনে কারণে। স্বামী, হঠাৎ করে এগে দরবেশ বাবার সাথে আমার দেখা লেগে যায়। সেই দরবেশ বাবা ধ্যান আমি ভঙ্গ করে দিই। সেই দরবেশ বাবা আমাকে কি বলেছিল? কি বলেছি স্বামী? সেই দরবেশ বাবা আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল। আমি সেই দরবেশ বাবাকে বলেছিলাম, দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তারপর সেই দরবেশ বাবা আমাকে একটি এই ফুল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটি পাতায় বেঁধে তরে বেগমকে ভিজা কাপড়ে খাওয়াই দিলে তোর বিবি গর্ভবতী হবে এবং 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের মা হবে এবং তুই হবি সন্তানের পিতা। সত্যি? হ্যাঁ সত্যি। এর মধ্যে দরবেশ বাবা আরো কথা বলেছে বেগম। দরবেশ বাবা বলেছে, তোর পুত্রের বয়স যেদিন 22 বছর পূর্ণ হবে সেদিন তোর পুত্রকে বিবাহ দিয়ে বাসর রাত্রেই 12 বছরের জন্য তাকে লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। স্বামী না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বেগম, এ যে বিধির বিধান, এটা যে তোমার মেনে নিতে হবে। বিধির বিধান। কি করে স্বামী?
তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি ওই মেহেরবানি খোদা তালার কাছে আশীর্বাদ করো, আমাদের অনাগত পুত্রের যেন মঙ্গল হয়। তার আগে দরবেশ বাবার দেওয়া ফুলখানা তোমার হাতে লও। এই ফুলখানা দাসীদের ডেকে পাঠাই বেটে ভিজা কাপড় তুমি খেয়ে নাও। তাই এবার- হবে স্বামী, এবার আমি বাগান থেকে ঘুরে আসি। তাই হোক। আসি।